السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون قال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ফজিলতপূর্ণ দিন জুমার নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে আসার বসার ইবাদত বন্দেগী করার পর দ্বীনের কিছু কথা বলার এবং শোনার নিয়তে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া তান সকলে বলি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন শাফিউল মুজনবিন সাহেব কাউসার জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গত জুমাতে আমরা সবর এবং নামাজের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা নিয়ে কিছু আলোচনা করেছি। সবরকারীদের অনেক ফজিলত আমরা গত জুমাতে আলোচনা করেছি। আজকের খুতবার শুরুতে আমি সূরা নাহালের 90 নম্বর আয়াতে কারিমা বরকতের জন্য তিলাওয়াত করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিস তিলাওয়াত করেছি। যে মাসটি চলতেছে এই মাসের নাম হইল রজব মাস। (1446 হিজরি সনের 7ম মাসের নাম হইল রজব মাস। রজব মাস আসা মানে আমাদেরকে রমজানের বার্তা দেওয়া শুরু করে দিয়েছেন। আবার ইংরেজি যদি আমরা হিসেব করি, ইংরেজি হিসাবে আজকের জুমাটা হইল বছরের প্রথম জুমা। আমরা তো একটা বছর আমাদের থেকে অতিবাহিত হয়ে যাইতেছে, নতুন বছর আসলে আমরা আনন্দ উপভোগ করি। বিশেষ করে ইহুদি খ্রিস্টানদের যত ধরনের সংস্কৃতি আছে সবগুলো আমরা পালন করি। আতশবাজি থেকে শুরু করে, নাচ গান থেকে শুরু করে, মদ পান থেকে শুরু করে আরো যত ধরনের বেহায়াফনা বেলাল্লাফনা আছে, বিগত বৎসরকে বিদায়, নতুন বৎসরকে স্বাগত জানাতে গিয়ে ইসলাম বিরোধী অনেক ধরনের কার্যকলাপ আমরা মুসলিম সমাজের মধ্যে মুসলমান যারা আছে আমরা এই সমস্ত কাজগুলা করি। অথচ একটা বছর অতিবাহিত হওয়া মানে এটা আমাদের জন্য একটা শিক্ষা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য আপনার জন্য নির্ধারিত একটা হায়াত দিয়ে দিয়েছেন। হায়াত থেকে একটি বছর চলে যাওয়া এটা তো আমাদের জন্য আফসোসের বিষয়, আমাদের জন্য কান্নাকাটি করার বিষয়, আমাদের জন্য ইবরত হাসিল করার বিষয়। কারণ দুনিয়া তো খেলতামাশার জায়গা নয়, দুনিয়া হইলে ইবরত হাসিল করার জায়গা। জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাই উনি যোগ শ্রেষ্ঠ একজন বুজুর্গ ছিলেন। ওনাকে প্রশ্ন করা হয়েছিল আপনি এত দামি কিভাবে হইলেন? উনি একটা উত্তর দিয়েছিলেন যে আমি 30টা বছর আমি প্রতিটা দিন আমার হিসাব করি। আজকে দিনের মধ্যে আমার দ্বারাই নেকের কাজ বেশি হয়েছে না গুনার কাজ বেশি হয়েছে আমি কি করে হিসাব করি। নেকের কাজ বেশি হইলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, গুনাহের কাজ বেশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা ইস্তেগফার করি।
আমাদের হায়াত থেকে একটি বছর অতিবাহিত হয়ে যাওয়া, এটা আমাদের জন্য কান্নার বিষয়। একটি বছরের মধ্যে আমি কি করলাম, কতটুকু নেকের কাজ করলাম, কতটুকু গুনাহের কাজ করলাম, হিসাব করার বিষয়। এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করার বিষয়। বাকি হায়াত কিভাবে দামি বানাইতে পারি, কিভাবে ইবাদত বন্দেগী করতে পারি, সেটার সিদ্ধান্ত নেওয়ার বিষয়। কিন্তু আমরা আছি ইহুদি খ্রিস্টানদের কালচার নিয়ে, ইহুদি খ্রিস্টানদের সংস্কৃতি নিয়ে। দুনিয়ার গুনাহের যত ধরনের আসবাব আছে, জিনিসপত্র আছে, মদ, গাঁজা, গান, বাদ্য, নারী ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক। তো রজব মাস চলতেছে, দামি একটা মাস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আরবি যে 12টি মাস, যে গণনার যে মাসগুলো আছে আরবি মাস, এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। এগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কি সিদ্ধান্ত। এবং এই গণনাটা আজকে থেকে নয়, বরং এই গণনাটা শুরু হয়েছে আসমান জমিনের সৃষ্টি লগ্ন থেকে। এবং এই 12টা মাসের মধ্যে 4টি মাস হইল সম্মানিত মাস। 4টি মাস হলো সম্মানিত মাস। তার মধ্যে হতে জিলকদ, জিলহজ, মুহররম, আর একটা হইল রজব। রজব মাস এটা হইল সম্মানিত মাস। তৎকালীন সময়ের মধ্যে এই 4টি মাসের মধ্যে রক্তপাত নিষিদ্ধ ছিল, হারাম ছিল। যদিও পরবর্তী সময়ে তার হুকুমটা কি হয়ে গেছে, রহিত হয়ে গেছে। কিন্তু এই 4টি মাসের মধ্যে তৎকালীন সময়ে, ইসলামের পূর্ব সময়ে, ইসলামের প্রাথমিক সময়ে এই জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব, এই 4টা মাসের মধ্যে মারামারি, কাটাকাটি, হানাহানি, যুদ্ধ সব কিছু কি ছিল, নিষিদ্ধ ছিল। পরবর্তী সময়ে ওই হুকুমটা কি হয়ে গেল, রহিত হয়ে গেল। এই মাসের মধ্যে আমাদের জন্য কিছু আছে করণীয়, কিছু আছে বর্জনীয়। করণীয়গুলো আমরা করব, বর্জনীয়গুলো আমরা বর্জন করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। ওলামায়ে কেরাম বলেন, এই মাসগুলোর বৈশিষ্ট্য কি? 4টি মাস যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মানিত, এই মাসগুলোর বৈশিষ্ট্য কি? ওলামায়ে কেরাম বলতেছেন, এই মাসগুলোর মধ্যে যদি ইবাদত বন্দেগীর ক্ষেত্রে আমরা যত্নবান হই, এই 4টি মাসের মধ্যে যদি ইবাদতের ক্ষেত্রে আমরা কি হই, যত্নবান হই, তো অন্য মাসগুলোতে ইবাদতের তৌফিক হয়। এই 4টি মাসের মধ্যে আমরা ইবাদত বন্দেগী বেশি করলে, ইবাদত বন্দেগীর ক্ষেত্রে যত্নবান হলে, অন্য বাকি যে 8টি মাস আছে, এই 8টি মাসের মধ্যে আমাদের এই 4 মাসের ইবাদত বন্দেগীগুলো আমাদের ওই 8টি মাসের জন্য সহযোগী হয়। আমাদের ওই 8টি মাসের জন্য কি হয়ে যায়, সহযোগী হয়। এই 4টি মাসের ইবাদত বন্দেগীর কারণে বাকি 8টি মাসের মধ্যেও ইবাদত বন্দেগী করার মতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন। অনুরূপভাবে এই মাসগুলোর মধ্যে যদি আমরা গুনাহ থেকে মুক্ত থাকি, তাহলে বাকি যে 8টি মাস আছে, এই 8টি মাসের মধ্যেও গুনাহ থেকে মুক্ত থাকার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করবেন। এই মাসের মধ্যে বিশেষ কোনো আমল নাই। রজব মাসের মধ্যে
বিশেষ কোনো কি নাই, আমল নাই যে এত রাকাত নফল নামাজ পড়তে হবে, এরকম বিশেষ কোনো আমল নাই। রজব মাসের মধ্যে 2টা 3টা 5টা 10টা রোজা রাখতে হবে, বিশেষ কোনো আমল নাই। এই মাসের মধ্যে এই তরকারি দিয়ে খানা পিনার আয়োজন করতে হবে, এটাও নাই। এবং এই মাসের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজ সংঘটিত হয়েছে। রজব মাসের মধ্যে আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐতিহাসিক মেরাজ কি হয়েছে? সংঘটিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করতেন, বেশি বেশি নামাজ পড়তেন, বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি তাসবিহ তাহলিল পাঠ করতেন। এবং এই মাসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া বেশি বেশি পড়তেন। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال النبي صلى الله عليه وسلم إذا دخل رجب قال اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই রজব মাস আসতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়তেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যারা জানি তো আমরা পড়বো, যারা জানি না জেনে নেব। এবং এই দোয়াটা এই মাসগুলোর মধ্যে বেশি বেশি পড়ার জন্য কি করব? রজব এবং শাবানের মধ্যে আমরা এই দোয়াটা বেশি বেশি পড়ব। দোয়ার অর্থ কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ আপনি রজব এবং শাবানের মধ্যে আমাদের জন্য বরকত দান করেন, আমাদের জন্য কি করেন? বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত আপনি পৌঁছিয়ে দেন, আমাদেরকে রমজান পর্যন্ত আপনি কি করেন? পৌঁছিয়ে দেন। মূলত এই রজব মাস এসে আমাদেরকে রমজানের বার্তা দেয়। রজব মাস এসে আমাদেরকে রমজানের কি করে? বার্তা দেয়, বুঝাইতে চায়, হে দুনিয়ার মানুষ, রমজান তোমাদের থেকে আর বেশি দূরে নয়। রমজান মাস এসে গেছে, তোমরা রমজানের জন্য কি করো? প্রস্তুতি গ্রহণ করো। এই জন্য এই দোয়াটা এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। দোয়ার অর্থও ভালো, দোয়াও সহজ। আমরা সবাই কি করব? এই দোয়াটা বেশি বেশি পড়ব। দোয়াটা কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। পড়ি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা আমরা বেশি বেশি পড়ব। যখনই আমরা হাঁটা গোটায় বলি, নামাজের পর বলি, আগে বলি, যখনই সময় পাই আমরা এই দোয়াটা কি করব? বেশি বেশি পড়ব। রজব এবং শাবানের মধ্যে যেন আল্লাহ আমাদেরকে বরকত দান করে এবং আমাদেরকে যেন রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেয়, আমাদেরকে রমজান পর্যন্ত কি করেন? পৌঁছিয়ে দেয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই রজব মাস এটা অর্থগতভাবে প্রাচুর্যের মাস, সম্মানিত একটা মাস। এই মাসের মর্যাদা উপলব্ধি যে ব্যক্তি করবে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রজব মাসের ইবাদত দ্বারা অন্তরের জমি চাষাবাদ করলো না, অন্তরের জমি চাষাবাদ
করলো না, আর শাবান মাসে ইবাদতের মাধ্যমে মনের জমিনের আগাছা পরিষ্কার করলো না, তো সে ব্যক্তি রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে না। তাহলে রজব মাসে আমাদের ইবাদত বন্দেগীর মাধ্যমে অন্তরের যে জায়গাটা আছে, যে জমিটা আছে, এটাকে চাষাবাদ করার জন্য বলেছেন। কি করার জন্য বলেছেন? চাষাবাদ করার, চাষাবাদের উপযোগী করার জন্য বলেছেন। এবং শাবান মাসের মধ্যে আমাদের অন্তরের মধ্যে যত আগাছা আছে, যত ধরনের গুনাহের চাহিদা আছে, এইগুলা সবগুলাকে পরিষ্কার করতে হবে। যদি এইগুলাকে আমরা পরিষ্কার করতে পারি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই ব্যক্তি রমজান মাসে ইবাদতের ফসল তুলতে পারবে। আর আগাছা যদি পরিষ্কার না করে, মনের জায়গাটাকে যদি চাষাবাদের যদি উপযোগী করতে না পারি, তো রমজান মাসের মধ্যে ফসল তোলা আমাদের পক্ষে কি হয়ে যাবে? অসম্ভব হয়ে যাবে। এই জন্য ভাই, রজব মাস এটা ফজিলতপূর্ণ মাস, শাবান মাস এটাও ফজিলতপূর্ণ মাস, রমজান মাস এটাও ফজিলতপূর্ণ মাস। আমরা এই মাসগুলোর মধ্যে বেশি বেশি ইবাদত করি, নেকের কাজ বেশি করি, গুনাহের কাজ ছেড়ে দিই, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ি, রমজানের রোজা রাখার জন্য এখন থেকে প্রস্তুতি গ্রহণ করি, বেশি বেশি আমরা কোরআনুল কারীমের তেলাওয়াত করি। বলো হুজুর কোরআন তেলাওয়াত তো জানি না। এই যে জানেন না যেটা বলতেছেন, এটার নাম হতো একটা অজ্ঞতা। একটা হইল জানি না, একটা হইল জানি না, আবার এটা বলতেছি, এটাকে বলা হয় জাহেলে মোরাক্কাব। জাহেল মানে দুইটা অজ্ঞতা এক হয়েছে। দুইটা অজ্ঞতা কি হয়েছে? জানি না, জানবো, কিন্তু জানি না ওটার উপর বসে থাকা, এটার নাম হইল এটাকে বলে জাহেলে মোরাক্কাব। এটাকে বলে জাহেলে মোরাক্কাব। মোরাক্কাব অর্থ হলো দুইটা জিনিস কি হয়েছে? এক হয়েছে। দুইটা জিনিস এক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমরা তো সহি কোরআন শিক্ষা কোর্স আমাদের মসজিদে আসার পরে চলতেছে, বাইরে উদ্যোগে আয়োজন হয়েছে, আলহামদুলিল্লাহ চলতেছে, উপস্থিতিও যথাযথ আছে। তো মোটামুটি অনেকে অনেক কিছু শিখতেছেন। তা আমাদের মধ্যেও যদি শিখার আগ্রহ জন্ম নেয়, আমরাও শিখার জন্য একটু চেষ্টা করি না? আমরাও শিখার, দুনিয়ার মধ্যে কত জিনিস আমরা জানি না, শিখার আগ্রহ আছে, শিখিও, কিন্তু দুনিয়ার মধ্যে সেটার মূল্য বুঝছি। গাড়ি চালাইতে জানে না, সে ড্রাইভিং শিখে। আবার রাস্তায় বের হলে যদি পুলিশ চেক করে, লাইসেন্স না থাকলে তাকে ধরবে, এই জন্য ওইটাও নিয়ে নেয়। কিন্তু আমি যে ইবাদত বন্দেগী করতেছি, আমার নামাজ থেকে শুরু করে যতগুলো ইবাদত বন্দেগী আছে, এই ইবাদত বন্দেগী করার ক্ষেত্রে যদি আমার ইবাদতের মধ্যে যে কোরআনের তেলাওয়াত আছে, তাকবীর আছে, তাসবিহ আছে, দোয়া আছে, এইগুলো যদি আমার সহি শুদ্ধ না হয়, বলুন তো আমার ইবাদতটা আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? এই জন্য কোরআন শরীফ আমরা জানি না, শিখার জন্য চেষ্টা করি। শিখার জন্য কি করি? চেষ্টা করি। এবং আমাদের সন্তানদেরকেও শিখার জন্য আমরা উদ্বুদ্ধ করি। আমরা আমাদের সন্তানদেরকে শিখার জন্য কি করি? উদ্বুদ্ধ। এক সময় দেখতাম ছোট ছোট বাচ্চারা শীতের মধ্যে, কোন শীতের মধ্যে চলে যাইতেছে বাবা নিয়ে, মা নিয়ে, কোথায় কেজিতে নিয়ে যাইতেছে, কেজিতে নিয়ে যাইতেছে। আর এখন মুক্তব তো অনেক এলাকা থেকে মনে হয় বিলুপ্ত হয়ে গেছে। অনেক মসজিদ কেন্দ্রিক আগে যে আরবি শিক্ষাটা ছিল, এখন এটা চলে গেছে আমাদের অলসতার কারণে। এই যে আমরা বরবিটার মধ্যে পড়াই, মাঝে মধ্যে 7টা বেজে যায়, ছেলেমেয়েরা আসে না, ছুটি দেওয়ার আগে আসে। ওই যে আমাদের মধ্যে অলসতা, বাপ মা যারা আছে এদের মধ্যে অলসতা, রাত জেগে থাকে, সকালবেলা দেরিতে উঠে বাচ্চাদেরকে গুরুত্বের সহিত ওইখানে আরবিতে পাঠায় না। আমাদের মধ্যে ধর্মীয় শিক্ষার গুরুত্ব থাকতে হবে। আমি শিখতে পারি নাই, আমার সন্তান তো অন্তত শিখাই না, আমার সন্তানকে অন্তত শিখাই। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে যখন আপনার সন্তানের কারণে সম্মানিত করবে, তো আপনি জিজ্ঞাসা করবেন, আল্লাহ আপনি আজকে আমাকে এত সম্মানিত কেন করলেন? এখানে তো অনেকজন আছে, কিন্তু আমাকে কেন এত দামি মিম্বরের মধ্যে বসাইলেন? তখন আল্লাহ রব্বুল আলামিন বলবে যে, বান্দা তোমার একজন সন্তানকে তুমি কোরআন শিক্ষা দিয়েছো, তোমার একজন সন্তানকে তুমি হাফেজে কোরআন বানাইছো, তোমার একজন সন্তানকে তুমি আলেম বানাইছো। ওই তোমার সন্তানের কারণে আজকে সবার থেকে আলাদা করে তোমাকে এই দামি সিংহাসনের মধ্যে বসাইছে।
তো যারা বানাইতে পারছি, সন্তানদেরকে কোরআন শিখাইতে পারছি, তাদের তো অন্তর ঠান্ডা হয়ে যাবে। আর যারা বানাইতে পারে না, তো ওই সময় হা করে তাকায় থাকা ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য ধর্মীয় শিক্ষার প্রতি আমাদের শিখতে না পারলে অন্তত আগ্রহ থাকতে হবে, অন্তত ধর্মীয় শিক্ষার প্রতি আমাদের মহাব্বত থাকতে হবে। তো বলতে চাইছিলাম, এই রজব মাস ফজিলতপূর্ণ মাস, আমরা এই মাসের মধ্যে বেশি বেশি ইবাদত বন্দেগী করব, গুনাহের কাজ ছেড়ে দেব, এবং বিশেষ করি আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমরা এই দোয়াটা